হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 9টা থেকে 9:30টার মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমার সোনা পাপাকে নিয়ে চলে গেছিলাম দুধ আনতে ডেলিকার মতো। আর সকালের মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। সকালের মোটামুটি কাজকর্মগুলো রাতে করে রাখার চেষ্টা করি, যেহেতু ছেলেকে নিয়ে একা থাকি, একা সংসার সামলাতে হয়, সেই জন্য। যাই হোক, এদিকে রান্নাবান্না সব কিছু সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি। আর ছেলে এদিকে খেলা করছে, ভাবলাম সেই ফাঁকে রান্নাবান্না করে নিই। খেলা করছে, তার ফাঁকে ফাঁকেই এসে কিন্তু কোলে উঠে যায়, কিন্তু কিছু করার থাকে না, যেহেতু ওকে সামলে আমাকে কাজবাজ করতে হবে। সেই জন্য যখন সময় পাই আমি তখন সেই কাজটা করে রাখার চেষ্টা করি আর কি। যাই হোক, আজকে এদিকে রান্নাবান্না করছি নিম বেগুন, শাক ভাজা, মাছের একটা সবজি বানাবো, আর কিছু একটা বানিয়েছিলাম, এখন মনে পড়ছে না। যাই হোক, এদিকে রান্নাবান্না করতে করতে বড়মশাই নিয়ে এসছে এখানে সিঙ্গারা, এখন ওটাই বের করব আর খাবো আর কি। অনেকটা খিদেও লেগে গেছে। আর বরের ছিল নাইট ডিউটি, আর সকাল এখন বাজে প্রায় 10টা থেকে 10:30টার মতো। ও কিন্তু চলে এসেছে। আর এখন সকালে সিঙ্গারাটা খেয়ে নিলাম। আমার কিন্তু ভীষণ পছন্দের এই সিঙ্গারাটা। এখানকার একটা ফেমাস দোকানের সিঙ্গারা বলতে পারো, ভীষণ টেস্টি হয়। বিশেষ করে এই চাটনি দিয়ে খেতে আমার একটু বেশিই ভালো লাগে। যাই হোক, এখানে একসঙ্গে দুজনে বসে বসে একটু গল্প করতে করতে খাচ্ছিলাম। আর সঙ্গে কিন্তু রান্নাবান্না বন্ধ হয়নি, রান্নাবান্নাও কিন্তু হচ্ছিল। আর এখানে খাওয়া দাওয়াও করছিলাম। আর এই যে রান্নাবান্না কমপ্লিট, এদিকে বাসন কিন্তু ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, বুঝতেই হয়তো পারছো যে একটা বাচ্চা মানুষ থাকলে কতটা ঘরের অবস্থা খারাপ হতে পারে, তাই না? আমার মতো কাদের তোমাদের হয় কি না অবশ্যই জানিও। আমার তো ডেলি এরকম হয়, যতবার গুছাই ততবার হয়। যাই হোক, কিছু করার নেই, এইভাবেই ডেলি সামলাতে হয়। কিছু না কিছু করতেই থাকি সারাদিন, যেন কিছু না কিছু করতেই থাকি। আর এদিকে ছেলেকে এখন তার পাপা নিয়েছে, আমি ভাবলাম সেই ফাঁকে বাড়িঘরটা ঝাঁটিয়ে পরিষ্কার করে আমি এখন মুছে নেবো আর কি। আর স্নান করার পরে আমি চলে এসেছি একটা পার্সেল ওপেনিং করতে। একটু আগেই পার্সেলটা দিয়ে গেল, ভাবলাম স্নান টান করে আসি, তারপরে ওপেন করবো আর কি। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি চলে আসবে আর কি। আর বড়মশাই অর্ডার করেছিল, আমাকে না জানিয়েই করেছিল যদিও। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে একটা ফোন নেওয়া হয়েছিল, ওই ফোনটারই কিন্তু পিছনের যে লেন্সগুলো হয় ওগুলোই নেওয়া হয়েছিল। কভারটা এখনও নেওয়া হয়নি, লেন্সগুলোই অর্ডার করা হয়েছিল। এই যে ফোনের 3টে লেন্স চলে এসেছে, আর ভীষণ ভালো আর কি। যাই হোক, চলো এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। এখন প্রায় বাজে 1টা থেকে 1:30টার মতো। আর ছেলেকে মাঝে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর চেষ্টা করি ছেলেকে ভিডিওর মধ্যে কম দেখানোর, কিন্তু তাও কিছু কিছু সময় তো দেখা মানে চলেই আসে, তাই না? কিন্তু যেহেতু ছেলেকে নিয়ে থাকি আর কি, ছেলে তো মাঝে মাঝে চলেই আসবে। যাই হোক, এদিকে কিন্তু একটু রেস্ট করছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে, ছেলের সঙ্গে আমিও শুয়েছিলাম। এদিকে বরমশাই কিন্তু হঠাৎ করে আজকে মকটেল বানালো। আর অ্যাকচুয়ালি কিন্তু ছেলেও ঘুমাচ্ছিল, উঠে গেছে, কারণ কারেন্ট চলে গেছিলো মাঝে। আর বরমশাই উঠে দেখলাম মকটেল বানিয়েছে, গেট খুলতে না খুলতেই দেখলাম মকটেল নিয়ে চলে এসেছে। বললাম একটু তোমাকেও ক্যামেরাতে দেখাই, ও বললো না না, আমাকে দেখাতে হবে না। আর এই যে ঠান্ডা ঠান্ডা মকটেল একটু মজা করে খাই, কী আর করা যাবে, তাই না? বড়মশাই বানিয়েছে বলে কথা। আর ভীষণ টেস্টি করে বানাই, সত্যি কথা বলতে। ও বানিয়েছে বলে না, আমি এতটা টেস্টি বানাতে পারি না। আর এদিকে পিছনে দেখো, ছেলে কিন্তু নামার জন্য ছটপট করছে। আর তারপরে কিন্তু এদিকে সন্ধেবেলা মোটামুটি আমাদের কাজকর্ম কমপ্লিট করে রাতে রান্না বান্না করেছি। আর নর্মালি যে কাজকর্ম থাকে, জামা কাপড় ভাজিয়ে রেখে মা ছেলে কিন্তু রেডি হয়ে চলে এসেছি পার্কে। এখন বাজে প্রায় 7:30 থেকে 8টার মতো। এখানে কিন্তু ওই 8টার দিক করে সন্ধে হয়, সেই জন্য কিন্তু এখনও পুরোপুরি অন্ধকার হয়নি। আর তোমরা দেখলে ছেলে নাচানাচি করছিল, পাশে না গান বাজছিল, সেই জন্য। এইভাবেই কিন্তু মা ছেলে মিলে সময় কাটাই, প্রায় 1 ঘন্টার মতো কিন্তু নিচে থাকবো, তারপরে যাব ওপরে। ওপরে গিয়ে রাতের খাওয়া দাওয়া করবো। আর রাতের খাওয়া দাওয়ার জন্য আজকে বিকেলেই বানিয়ে নিয়েছিলাম আর কি, ডিম দিয়ে ভুজিয়া, আর এখানে চানা সবজি আর রুটি।